এতদিন সবাই আপনারা আলু পটলের দোলমা রান্না করার কথা শুনেছেন। আজ আমি আপনাদেরকে আলু পটলের দোলমায় তবে একটু অন্যরকম করে এই রেসিপিটা আপনাদের অনুমানের রান্নাতে দেখাবো। আলু পটলের দোলমাটাকেই আমি একটু অন্যরকম করে আপনাদের জন্য রান্না করেছি। আমি এটার নাম দিয়েছি মাছ পটলের দোলমা। মাছ পটলের দোলমা রান্না করার জন্যে আমি বড় বড় সাইজের পটল নিয়েছি। ঢোল সাইজের যে পটলগুলা, সেই পটলগুলা নিলে এই রান্নাটা করতে সুবিধা হয়। ছুরির সাহায্যে এইভাবে পটলের উপরের অংশটা এভাবে আঁচড়িয়ে নিয়ে নেব। সবগুলো পটল যখন আঁচড়িয়ে নেব, পটলের এক সাইড এভাবে মুখটা কেটে নেব। আর কাঁটা চামচের পেছনের অংশটুকু দিয়ে পটলের ভেতরের অংশটুকু এভাবে ছাড়িয়ে নেব। পটলের ভেতরের অংশটুকু কিন্তু ফেলে দেব না, এটা দিয়ে পুর তৈরি করব। এইভাবে সবগুলো পটল তৈরি করে নিয়ে তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে পটলগুলোকে মাখিয়ে নেব এবং আঙুল দিয়ে পটলের ভেতরেও এভাবে লবণ মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিটের জন্য পটলটাকে এভাবে রেখে দেব। রেখে দিয়ে অন্য কাজগুলো করে নেব। একটা আলু এরকম ছিলে তারপর লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা কেউ যদি আলু দিতে না চান, খেতে ভালো না বাসেন, তাহলে আলুটাকে বাদ দিয়ে দেবেন। মশলার একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে দানা, পোস্ত দানা, কাঁচামরিচ, কিশমিশ, কাজু বাদাম বাটা, আদা কুচি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা ইচ্ছে করলে এই সব উপকরণগুলো পাটায় বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তবে এটা খুব ভালো করে মিহি হতে হবে। মশলাটা যত মিহি হবে, তরকারিটাও কিন্তু খেতে ঠিক ততটাই সুস্বাদু হবে। কয়েক পিস মাছের টুকরো হলুদ, মরিচ, লবণ দিয়ে সামান্য পরিমাণ তেলে ভেজে নিয়ে নেব। পটলের ভেতরের অংশটুকু পেঁয়াজ কুচি দিয়ে ও সামান্য একটু লবণ দিয়ে সামান্য একটু তেলে এটাকে ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। খুব বেশি কড়া ভাজতে হবে না। অল্প একটু ধনিয়া পাতা কুচি করে নিয়ে নিলাম। এবার মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে নিলাম। পটলের অংশটুকু, ভেতরের অংশটুকু ব্লেন্ডারে দিয়ে দেব। তার সাথে দেব কাটা ছাড়িয়ে রাখা মাছ ও ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে তারপর তার মাঝে দিয়ে দেব আমি সামান্য একটু ওই যে কাজু বাদাম বাটা, ওই পেস্টের 1 চামচের মতো এই মাছের ভিতরে দিয়ে দেব, পুরটার ভিতরে দিয়ে দেব। আর সামান্য একটু সরিষার তেল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছা করলে হাতের সাহায্যেও মিহি করে নিতে পারেন, আবার পাটাতেও বেটে নিতে পারেন। তবে মিহি হতে হবে, যত মিহি হবে তত খেতে এটা সুস্বাদু হবে। কড়াইয়ে সরিষার তেল দিয়ে তারপর পটলগুলো ভেজে নেব। তবে পটলগুলো কিন্তু আগুন বাড়িয়ে তারপর ভাজতে হবে, নয়তো পটলগুলো নেতিয়ে পড়বে। আলুগুলোও এভাবে ভেজে নিয়ে নিলাম। আর ব্লেন্ড করেছিলাম যে পটলের ভেতরের অংশটুকু, সেটা একটু তেলের মাঝে নাড়াচাড়া করে নিলাম। তারপর ঠান্ডা করে পুর পটলের ভেতরে ভরে এভাবে টুথপিক দিয়ে আটকিয়ে দিলাম, তাহলে আর পুরগুলো বাহিরে বের হবে না। যে তেলটা ছিল কড়াইয়ে, সেই তেলেই আস্ত শুকনো লঙ্কা, তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভাজা ভাজা করে নিলাম। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরিয়ে আসবে এবং এরকম সুন্দর একটা ভাজা হয়ে আসবে, তখন তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপর একে একে সবগুলো মশলা দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো,
এই উপকরণগুলো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে আগে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন তার মাঝে পোস্তদানা, সরিষা বাটা এগুলো দিয়ে দেব, আর পরিমাণ মতো দিব লবণ। এগুলো দিয়ে আমি মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে মশলাটাকেও কষাতে থাকব, তাহলে আলুটাও সেদ্ধ হবে। আর মশলার উপরে যখন দেখব তেল উঠে আসছে তখন আমি তার মাঝে গরম পানি দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এখানে সব কিছু সেদ্ধই আছে, তাই ঝোলটা একটু চিন্তা ভাবনা করে দিবেন। যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা দেবেন, তবে ঝোল কিন্তু বেশি দিলে এই তরকারিটা খেতে ভালো লাগবে না। ঝোল দিয়ে তারপর চুলার আঁচটা মাঝারিতে নিয়ে আসব। বেশি আঁচে এই রান্নাটা শেষের দিকে করলে তাহলে পটলের পুরগুলো বের হয়ে যেতে পারে, তাই চুলার আঁচটা সেইভাবেই আপনারা খেয়াল করে দেবেন। কাঁচামরিচ, গরম মশলার গুঁড়া ও সামান্য পরিমাণ ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে আর 1 চিমটি চিনি দেব। তবে চিনিটা কেউ ইচ্ছে করলে দিতে পারেন, আবার কারো যদি পছন্দ না হয় তাহলে চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। হয়ে গেল আমার মাছ পটলের দোলমা। আপনারা একবার হলেও এই রান্নাটা করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন আসলে এটা স্বাদ কতটুকু। আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না এর স্বাদ কীরকম, তাই অনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে।